মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় এখনও চলমান তীব্র জ্বালানি সংকট। এ নিয়ে আরও জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা ও ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। প্রথমেই চলে যাচ্ছি জয়পুরহাটে রেজার কাছে। রেজা, জ্বালানি সংকট নিয়ে ভোক্তারা কি বলছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের পাকার মাথা এলাকায়। এটা হচ্ছে যে মামুন ফিলিং স্টেশন। একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এই ফিলিং স্টেশনে আমি সকালে এখানে 8টার দিকে এসে দেখি যে এখান থেকে প্রায় হাফ কিলোর বেশি এখানে মানে পুরা লাইন ধরে কিন্তু পেট্রোল এখানে নেওয়ার জন্য সকাল থেকে খুব ভোর থেকে এখানে কিন্তু সাধারণ মানুষ এখানে লাইন ধরেছেন। তবে একটা ভালো খবর হচ্ছে যে এই পেট্রোল পাম্প মামুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আজকে সকালে এসে যেটি আমি দেখতে পেয়েছি যে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি গতকাল তেল পেয়েছেন এবং যা মানে সাধারণ যে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে, অর্থাৎ কর্মজীবী মানুষরা কিন্তু এখানে 100 টাকা 200 টাকা তেল নিয়ে কিন্তু চরমভাবে বিপাকে 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইন ধরে তারা কিন্তু কর্মস্থলে ঠিক মতো যেতে পারেন না। এই জন্য কিন্তু সকালে কিন্তু উনি ঘোষণা দিয়েছেন যে আজকে 300 টাকা 500 টাকা 1000 টাকা পর্যন্ত তেল দিবেন তিনি, এবং সেটাই দিচ্ছেন তিনি। তো আপনারা আপনাদের মজুদ কি বেশি আছে? তেল দিচ্ছেন জানাবেন। মজুদ স্বাভাবিক আছে আমাদের, কিন্তু জনগণের দুর্ভোগের কারণে আমরা সেভাবে আজকে তুলে করে দিচ্ছি। এটা হোন্ডা বাইক এবং কারে দিচ্ছে, হোন্ডা বাইক এবং কৃষি নির্ভর এলাকা, যেহেতু কৃষি ভাইরা হলো তেলের জন্য হাহাকার করতেছে, এই জন্য লাইনে ঘুরতেছে, এই লাইনে থেকে অনেক কষ্ট পাচ্ছে, যার কারণে আমরা 500-700 টাকা পর্যন্ত বাইকারদের দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এই তেলের সংকটের মধ্যে কিন্তু এই আজকের যে স্বস্তির খবর হচ্ছে যে 1000 টাকা পর্যন্ত 300 500 1000 টাকা পর্যন্ত কিন্তু তেল দিবেন, এবং জয়পুরহাটে 20টি ফিলিং স্টেশনের মধ্যে 2-3টিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। কিন্তু এই মামুন ফিলিং স্টেশন কিন্তু এখানে তেলের যে একটা সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা কিন্তু এই তেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে এই জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ। আমি এখন ভোলার ছোটন স্যার কাছে চলে যাচ্ছি। ছোটন, আপনি জানাবেন। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছি যে ভোলাতেও তেলের জন্য, জ্বালানি তেলের জন্য হাহাকার চলছে, এবং ফিলিং স্টেশনগুলোতে কিন্তু ভোক্তারা আসছেন, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত তেল পাচ্ছেন না, অনেকে আবার না পেয়ে ফিরে যাচ্ছেন। এবং তেলের আমি রয়েছি এ রহমান সন্স ফিলিং স্টেশনে। এখানকার যদি চিত্র দেখাতে চাই, যে সকাল থেকে এখানে তেলের জন্য ভোক্তাদের কিন্তু লম্বা লাইন পড়ে গিয়েছে, যদিও এখানে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যে নো ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, হেলমেট, অর্থাৎ কাগজপত্র এবং রেজিস্ট্রেশন বিহীন কিন্তু তেল কিন্তু সরবরাহ করা হচ্ছে না এই ফিলিং স্টেশন থেকে। এবং সুশৃঙ্খল পরিবেশে চেষ্টা করছেন এই তেল গ্রাহকদের কাছে, ভোক্তাদের কাছে দেওয়ার জন্যে, কিন্তু সেটি কিন্তু আসলে হচ্ছে না। এখানকার যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা কিন্তু অনেকটাই বিরক্ত বোধ করছেন, এবং মাঝে মধ্যেই বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। তবুও কর্তৃপক্ষ চাচ্ছেন যে প্রয়োজনীয় তেল তারা সরবরাহ করার জন্য। এবং ভোলাতে রয়েছে 6টি ফিলিং স্টেশন, এবং সেখানে প্রতিদিন গড়ে প্রায় 50 থেকে 60,000 লিটার তেল কিন্তু ভোলার জন্য কিন্তু আনা হচ্ছে, এবং সেই তেল ফিলিং স্টেশনের মাধ্যমে সরবরাহ হচ্ছে এমনটি আমরা জেনেছি। তবে গত 1 সপ্তাহ ধরে কিন্তু আমরা যেমনটি দেখেছি, ভোলার খুচরা বাজারে কিন্তু তেল বিক্রি বন্ধ রয়েছে, যার প্রভাব পড়ছে কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে। আমরা আরেকটি ফিলিং স্টেশনে দেখেছি, যদি বলতে চাই যে মাশাল্লাহ ফিলিং স্টেশন, সেখান থেকেও কিন্তু নিয়মিত তেল সরবরাহ করছে। তবে আজকে এখন পর্যন্ত তারা তেল সরবরাহ বন্ধ রেখেছে, যেহেতু তাদের কাছে তেল নেই, এই মুহূর্তে তেলের সংকট রয়েছে। তবে ফিলিং স্টেশন মালিকরা বলছিলেন যে ডিপো থেকে তারা যে চাহিদা দিচ্ছেন তেলে, সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু তেল কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে ভোক্তা পর্যায়ে তারা সরবরাহ করতে পারছেন না। তো এ ছিল আমার কাছে ভোলাতে জ্বালানি তেলের সংকট নিয়ে সর্বশেষ তথ্য। যুক্ত হচ্ছি স্টুডিওতে।